ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছে আমার জিকির করো, ফাযকুরুনি আযকুরকুম, তাহলে আমি আল্লাহ তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ। কর অর্থ হবে যে আল্লাহর জিকির করে, আল্লাহ তার জিকির করেন। এটা কেমন কথা? আমরা আল্লাহ 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 জিকির করি, আল্লাহ কি বান্দা 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 জিকির করে? কি মনে হয় এতগুলা বান্দা যদি আল্লাহর জিকির একসঙ্গে, একা এতগুলা বান্দার জিকির কেমনে করবে? কারণ আমাদের কোনো হিসাব নাই, আল্লাহর হিসাব আছে না নাই? আল্লাহর হিসাব আছে, আছে কয়টা? এই ধরে কোন কয়টা? এই কোরআনে একটা সূরা আছে, খালি একবার পড়েন, ছোট্ট সূরা, আপনি 10 পারা কোরআন পড়া সব পাবেন। সে সূরার নাম কি? হ্যাঁ, মাশাআল্লাহ, পড়েন 10 পারা। আমরা এখন আদায় করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে কয়জন? একজন। একটা আল্লাহকে আমরা বিশ্বাস করি, আর সে আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। এখানে জিকির মানে আলফুনিয়া দরবার শরীফে হয়, ঠনঠনে হয়, বাংলাদেশের বহু পীরের দরবারে হয় জিকির, হয় কি হয় না? চরমনে হয়, কোরআনের মাহফিলে আমি কিছুক্ষণ আগে কলেমার জিকির খুললাম। এই জিকিরের আবার নিয়ম আছে, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দিদিয়া, 4 তরিকা। ধরে বলেন কয় তরিকা? 4 তরিকা। আসলে তরিকা 4টা না, তরিকা হলো একটা। তরিক মানে রাস্তা। যেরকম তরিক মানে কি? রাস্তা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো। কার তরিকা? যেরকম পীরের না নবীর? নবীর তরিকা, নবীর তরিকা মোতাবেক চলো, এটা হলো আল্লাহর কথা। যেরকম কার কথা? আল্লাহর কথা। এরপর অবশ্য বলা হয়েছে ওয়া উলিল আমরি মিনকুম, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের যারা আমির হবে তাদেরকে তোমরা মানো। কদ্দূর পর্যন্ত? কদ্দূর পর্যন্ত মানো? তোমরা ইমামকে মানো, ইমামকে মানার কথা আছে না? কদ্দূর পর্যন্ত? ইমাম যতক্ষণ আল্লাহ রাসূল পর্যন্ত আছে। ইমাম যদি আসরের 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, তখন তোমরা ইমামকে মানো না, তখন তোমরা লোকমা দিয়া ইমামকে খাড়া করে দাও। তোর এখান কথা ঠিক কিনা? তাহলে কি বোঝা গেল? আমরা ইমামকে মানবো, আমরকে মানবো, আমরা পীরকে মানবো কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পীর আল্লাহ রাসূল পর্যন্ত আছে। পীর যদি আল্লাহ রাসূলের তরিকায় না থাকে, ওরে লোকমা দিয়া খাড়া করবো, সংশোধন না হলে ওরে ভণ্ড পীর খেতাব দেবো। এটা হলো কথা। এখন পীরপন্থী লোকেরা যদি মনে করেন হুজুর আপনি কি আমাদের বিরুদ্ধে ওয়াজ করবেন, আমি বিরুদ্ধে না, আপনারা পীরপন্থী না হয়ে আল্লাহ রাসূলপন্থী হওয়া লাগবে। যখন ঠিক কিনা? পীরপন্থী হওয়ার কথা কোরআনেও নাই, হাদিসেও নাই, হতে হবে আল্লাহ রাসূলপন্থী। আমার কথা কি বুঝলেন? মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছেন তোমরা শুকর গুজার করো, প্রশংসা বেশি বেশি করো, নামাজ পড়ো, রোজা করো, আল্লাহর হুকুম অনুযায়ী চলো, এটাই হলো ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা কুফরি করো না, নামাজ বাদ দিও না, রোজা বাদ দিও না, হক হালাল বাদ দিও না, এর মধ্যে একটা যদি বাদ দেয় তাহলে তোমরা কুফর হয়ে গেলে। ধরে কোন কথা ঠিক কিনা? ওয়ালা তাকফুরুন মানে কি? আযান দেয়, নামাজ পড়ে না, রমজান মাস আসে হোটেলের দরজার কালো পর্দা দিয়ে খায়, স্বামী মসজিদের সামনে কাতারে নামাজ পড়ে আর বউ স্টার জলসা দেখে, এটাই কুফরি। আপনি যদি আপনার বউকে সাইজ করবার না পারেন, তালাক দেন। কারণ বাংলাদেশে আর যাই হোক বইয়ের অভাব নেই। ধরে কোন কথা ঠিক কিনা? আমি খারাপ বউ নিয়ে সংসার করবো কেন? আপনার বউ আপনার কথা শোনে না, 3 কবুলে গ্রহণ করছেন, 3 তালাকে ছেড়ে দেন। খালি একবার যদি বলেন কথা না শুনলে তালাক দেব রে, খালি এই কথা কয়ে দেখেন। আর যদি আপনি ওই ভাঙ্গাচোরা বউলেই খান, তাহলে আপনি দুনিয়াতে মুসলমানের দাবি করবেন, খারাপ বউ হওয়ার কারণে মরার সময় আপনি মুসলমান হয়ে মরতে পারবেন না। কারণ যখন কোরআনের আয়াতের তাফসীর বললাম, রব্বানা আতিনা
ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সৌন্দর্য সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার সৌন্দর্য যদি 16 আনা জানতে চাও, তার 8 আনা হলো তোমার ঘরের বউ। 8 আনা হলো ঘরের বউ। বউ যদি ভালো হয়, আপনি 8 আনা পেয়ে গেছেন। কয় আনা পাচ্ছেন? জোরে কোন কয় আনা পাচ্ছেন? হক হালাল নামাজ রোজা এগুলোর মধ্যে বাকি থাকলো 8 আনা। তাহলে 16 আনা যদি আমরা সুন্দর চাই, এই জন্যে আমরা অর্ধাঙ্গিনী বলি। কি বলি? অর্ধাঙ্গিনী মানে অর্ধেক রে। আমাকে জান্নাতে জাহান্নামে নিয়ে যাওয়ার একটা অর্ধেক কাম করতেছে। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন আসেন জিকির মানে স্মরণ। আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কি খেয়াল করলেন? এই দেখেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, এর আগে বলা হলো ফাযকুরুনি আযকুরুকুম। আবার এক জায়গায় বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। আবার অন্য জায়গায় বলা হলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। এই জিকির কোরআনে বহু জায়গা আল্লাহ বহু অর্থে ব্যবহার করছেন। এক জিকির মানে স্মরণ করা, আর কোরআনকে আল্লাহ জিকির হিসাবে নাজিল করেছেন। এখানে কোরআনকে স্মরণ করলে হবে না। আজকে বাংলাদেশে কোরআন স্মরণ চলতেছে। কোরআন ভালো কিতাব, কোরআন দামি কিতাব, কোরআন পড়া ভালো, কোরআন যারা পড়ে তারা ভালো, কিন্তু লিজে পড়ে না। বাপ মরে গেছে, তারপর ছেলে বলতেছে, ওই খাদাস মাদ্রাসার হুজুরক যায় বলো 10টা হাফেজ যেন পাঠিয়ে দেয়। ওর বাপ মরছে, আমি 10টা হাফেজ হাওলাত করে নিয়ে যাচ্ছি। আচ্ছা বলতেছে, হুজুর আমার আব্বা মরে গেছে, আপনার 10টা ছেলেকে দেন, 1 খতম কোরআন পড়া লাগবে। তখন 10 জন ছেলে গেছে, যে ঝুঁকে ঝুঁকে 1 খতম কোরআন পড়ছে। এরকম ঝুঁকে কোরআন কিন্তু একটা ঝোঁক আছে, আছে না? নাই ঝোঁক আছে। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মানে অন্তরের মধ্যে একটা তড়ফড়ানি হয়, যার কারণে দেহের মধ্যে একটা ঝাঁকুনি হয়। তো এখন এই ঝাঁকুনি দিয়ে 30 পারা কোরআন খতম দিয়ে দোয়া করতেছে, রব্বানা যালামনা, আল্লাহ আমরা যে 30 পারা কোরআন পড়লাম এর সওয়াব সব এই মাইয়াতকে দাও। 2 কান্ত 2 ফেরেশতা কয়, আল্লাহ কি দোয়া করে? তোমার নবী কইলো যে প্রতি অক্ষরে 10টা করে নেকি হবে। ও যখন আলিফ বলতেছে তখনই 10 নেকি লেখা সারা। বা বলতে 10 নেকি লিখছি, মিম বলতে 10 নেকি, ওর পড়াও শেষ, লেখি লেখাও শেষ, ওরই আমল নামায় নেকি লেখা হয়ে গেছে। এখন ওই বলতেছে যে অক দেওয়া। তো এইরকম তো নিয়ম ইসলামে আছে। আল্লাহ বলতেছে, ফেরেশতা এটার নামই হচ্ছে চিটিং। এটার নাম কি? চিটিং। আসলে একজন মরবি, আরেকজন কোরআন খতম দিয়ে তার জন্য দোয়া করবি, এটা হলো সবচাইতে বড় সিটারি। এর চাইতে বড় সিটারি নাই। কারণ যাই কোরআন পড়বি তাই সব পাবে। একজন মরা মানুষকে কোরআনের সব দেওয়া যাবে না। কোরআন হলো জীবন্ত মানুষের হেদায়েতের খোরাক, মরা মানুষের 1 পয়সা লাভ হবে না। এই ঠিকটা বোঝা লাগবে রে ভাই। কি নিয়ম করেছি আমরা, তুই মরবি আর আমি খতম করবো। কি নিয়ম! এখনকার আলেমের আর আগেকার আলেমের মতো নাই তো। আগে আলেমের দাম আছিল, বুঝলেন? খতম টতম দিয়েই খাইতো, মিলাদ করে এগুলো করে আগে আলেমরা খাইতো। এখন আর সেই দিন আছে নাকি? এখন আর সেই দিন আছে? ইউটিউবে সার্চ দেন, কোরআন তেলাওয়াত করলে সব কার হবে? যে পড়বে না কারণ আমি বক্সায়া দেবে, নিয়ম নাই। আপনি কোরআন পড়বেন আর একজন সব দেবেন, এরকম নিয়ম কোরআনে নাই। এখন আসেন, আল্লাহ বললেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে আমি আল্লাহ হেফাজত করব। দুনিয়ার কোনো বাতিল সরকার, দুনিয়ার কোনো বাতিল শক্তি কোরআনের ক্ষতি করতে পারবে না। কারণ কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং কে নিয়েছে। আজকে অনেকেই চাচ্ছে এই কোরআনের হক কথা বন্ধ করতে। জোরে কোন ঠিক কিনা? চাচ্ছে কি চাচ্ছে না? অনেকে না, অনেকে বললে ভুল হবে। 3টা শক্তি সবসময় চলে। 3 শক্তি। একটা হলো ধর্ম নিয়ে তারা ব্যবসা করতেছে। আমাদের বাংলাদেশে
ইসলাম ধর্ম নিয়ে ব্যবসা করতেছে এরকম লোক আছে না নাই? মনে করেন, আমি একটা নাম বলতেছি, মনে করেন আটরশি, মনে করাই তো আসল না। ছাত্র বলতেছে এক হালি কলা যদি 1 টাকা হয়, মনে করো 10 হালির দাম কত? তখন ছাত্র কয় আমার বাপ প্রতিদিন কলা কিনে, এক কলা 10 টাকা, তাহলে 1 টাকা হালি মানে এটা কি? না, আর এটা মনে করো। সব মানুষ গাড়ি করে যাবে, ওখানে গরু টরু নিয়ে যাবো করে সব খাবে, চলে আসবে। এইরকম ধর্ম নিয়ে যারা ব্যবসা করতেছে তারা চাচ্ছে যে কোরআনের আইন যদি বাংলাদেশে চালু হয়ে যায় তাহলে আমাদের ব্যবসা তো বন্ধ হয়ে যাবে। কারণ কোরআনের রাষ্ট্র চালু হলেই বাংলাদেশে কোনো মাজার পূজা থাকবে না, আল্লাহর ইবাদত থাকবে। জোরে বলেন কথা ঠিক কিনা? তো এই মাজারপন্থী তারা চাবে যে কোরআন কোনোদিন কায়েম হোক। এরা হলো ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, এরা সবসময় কোরআনের বিরুদ্ধচারণ করবে। আর একটা হলো পুঁজিপতি। পুঁজিপতি বোঝেন? ধনাঢ্য ব্যক্তি 100 টাকা যদি হয়, 2.5 টাকা গরিবক দেওয়া লাগবে। 100 টাকার মধ্যে কত টাকা? 2.5 টাকা গরিবক দেওয়া লাগবে। 100 টাকার 2.5 টাকা দিতে আমার কিছুই হবে না, কিন্তু যদি 1000 টাকা হয় 25 টাকা দেওয়া লাগবে। যদি 1,00,000 টাকা হয় 2,500 দেওয়া লাগবে। যদি 1 কোটি হয় 2.5 লাখ। যাদের 1000 কোটি টাকা আছে তারা ক্যালকুলেটর হিসাব করে দেখে এত কোটি টাকা, এত কোটি টাকা গরিবক দেওয়া লাগবে। আল্লাহ বলতেছে গরিবক দেওয়া লাগবে কিভাবে? গরিব তোমার কাছে আসবে না, বরং তোমাকেই গরিবের দরজায় দরজায় যাওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন যখন চালু হবে প্রত্যেকটা ধনীরা গরিবের দরজায় আসবে, একটা গরিবও ধনীর দরজায় যাবে না। টাকার বস্তালি আসবে, ব্যাগ নিয়ে আসে, গরিবক বলে ভাই টাকা নিয়ে আমার জান্নাত যাওয়ার রাস্তা করে দে। কারণ টাকার মালিক তো আমি না রে, আল্লাহ আমাকে দিছে, এর থেকে 2.5 টাকা তোর হক আছে। গরিব বলতেছে মাফ কর, মাফ কর, টাকা লাগবে না। ধনী ঘুরে ঘুরে পায়ের স্যান্ডেল ক্ষয় যাবে। আল্লাহ বলবে আল্লাহ আমার সম্পদ তুমি লেও, আল্লাহ আমার দরকার নাই, এই ঘোরাঘুরি করার পারতেছি না। এই জন্য পুঁজিপতিরা চাচ্ছে যে আমরা গরিবের দরজায় যাব না, গরিবদের শোষণ করে কোটি কোটি টাকা আমরা বিদেশে পাচার করবো। না, বাতি জলে সারা মাসে 150 টাকা বিল আসে, 800 টাকা ইয়ার কি মারতেছে। এটা ইয়ার কি বুঝতে পারতেছেন না? আপনার সব টাকা একেবারে উপরে, আমাদের টাকাগুলো সব উপর আছে, নিচে ওরা একটা পুকুর করছে, বুঝলেন? খালি চল 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 করে যাচ্ছে। আর ওই টাকার বান্ডিল ধরে ওরা কানাডা পাঠাচ্ছে, বিদেশে পাঠাচ্ছে। এ পর্যন্ত প্রায় 40 লক্ষ কোটি টাকা এই শালা বাটপারেরা বিদেশে পাচার করছে। যদি কোরআনের রাষ্ট্র চালু হয় ওই পুঁজিপতিগুলো থাকবে না, গরিবদের দরজায় আসতে হবে। এই কারণেই তারা সর্বশক্তি নিয়োগ দিয়ে কোরআনের বিরুদ্ধচারণ করতেছে। জোরেকান কথা ঠিক না? আর একটা হলো রাষ্ট্রীয় শক্তি। জোরেকান কি শক্তি? যারা 29 তারিখ রাতে ভোট করে 30 তারিখে ক্ষমতা লাগে। এরা দেখতেছে এই কোরআনের রাষ্ট্র যদি চালু হয় তাহলে হামাকেরও তো আবু জেহেলের ক্ষমতা থাকবে না, মুহাম্মাদের ক্ষমতা চালু হবে। জোরেকান কথা ঠিক? সর্বশ্রেণীতে এই 3 দল মানুষ আল্লাহর কোরআনের বিরুদ্ধচারণ করতেছে। আমরা কি 3 দলের মধ্যে আছি? এই জোরেকান আমরা কি আছি? তাহলে একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কেন পারবে না? এই যে আয়াতটা ধরে বললাম, ওয়াহিন্না লাহু লাহাফিজুন, কোরআন হেফাজত করবে কে? আল্লাহ। কোরআনের আর এক জায়গায় আল্লাহ বলেছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমরা ফু দিয়া কোরআনের বাতি লিবাবা, আল্লামা সাইদিকে জেলের মধ্যে ঢুকায়া। তোমরা ফু দিয়া কোরআনের আলো নিবাবা, আমির হামজাকে জেলের মধ্যে ঢুকায়া। তোমরা জেলে ঢুকায়া তাদের জনপ্রিয়তা কমাবার পারবে না। আগে যদি 50,000 হতো, এবার 5 লাখ হবে। জোরে বলেন আর বাবা যত ফু দিবে, এটা কারেন্টের বাতিরে পাগলা, ফু দিয়া লিখবি না রে, ফু ফু মারতেছিস, সুইচ আছে আল্লাহর হাতে। জোরে করে কথা ঠিক কিনা? তুই যতই ফু মার কাম হবে না। কাম হবে? হবে না। একটু মনোযোগ দিবেন। আল্লাহ বলতেছেন এই কোরআনকে তোমাদের জন্য জিকির হিসেবে নাজিল করেছি।
এখানে জিকির মানে উপদেশ, জোরে কোন জিকির মানে কি? জিকির মানে হলো উপদেশ। আসেন এই কোরআন থেকে আমরা উপদেশ গ্রহণ করব। এই কোরআন আমাদের কি উপদেশ দিল? সবচাইতে বড় মাস্তান কোরআনের সংস্পর্শে এসে সবচাইতে ভালো মানুষ হয়ে গেল। সুবহানাল্লাহ। 1 নম্বর উপদেশ, সবচাইতে খারাপ মানুষ ওমর ফারুক নবীকে হত্যা করতে এসে এই কোরআনের পরশে ভালো হয়নি। যখন রাস্তার মধ্যে তরবারি নিয়ে খুব জোরে জোরে আসতেছে, তো নঈম নামে এক ভদ্রলোক, নঈম, ওই নঈম বলতেছে, কেরে ওমর, নাঙ্গা তরোয়ার নিয়ে কোথায় যাবা? বলে, আমি শুনলাম বাপদাদার ধর্মে চুনকালি দিয়ে আব্দুল্লাহর বেটা নাকি নতুন ধর্ম প্রচার করে, ওকে না মারা পর্যন্ত পানি পান করবো না, না মারা পানি খাবো না। নঈম বলতেছে, আগে ঘর সামলা হে। উমর শুন করছে, কেরে রাগ করতেছে। নঈম মুসলমান আছে, বলতেন না, নবী মারার কথা শুনলে সে যতই উমর হোক আর হাতে তরবারি হোক, ঘর সামলা হে। উমর সুম করে, আমাকে হে করে বসতাম, মানে আগে তোর ঘর সামলা, নবী মারিনি। আমার ঘর কি আছে? বলে, তোর বোন আর তোর ভগ্নিপতি ইমান গ্রহণ করছে, আগে সেটা সাইজ কর। ওমর ফারুক বাবা নবীক মারবার না যায়, বোন ভগ্নিপতি সাইজ করবার যায় কেবল ঘরের দরজা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ওমর ফারুক কান্দার বলে, বোন রে কি বললি, একটা বার আমার হাতে দে, আমি একটু দেখতে চাই। বোন কান্দার বলে, ভাইজান যতই মারেন আমি দিবার পারবো না, কারণ যেটা আমি পড়লাম, লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ পবিত্র না হবেন ততক্ষণ পর্যন্ত স্পর্শ করা যাবে না। আমি যেটা পড়লাম এটা ধরবার গেলে আপনাকে আগে পবিত্র হওয়া লাগবে। এটা প্রাইমারি না, এটা হলো হাফিজি মাদ্রাসা। জোরে কোন কথা ঠিক কি না? ইল্লা নেশা, শুধু মেয়ে মানুষ ছাড়া বাহিরে যারা আছে তাদেরকে সাউন্ড শুনে লাভ নাই তো, কারণ মুরগির তলের ডিমের বাচ্চা হবে রে, সাইড মারলে কাজে হবে। 15টা ডিম দিছে, বারবার বাচ্চা হচ্ছে, 3টার হয়নি। খেয়ে না হওয়ার পিছনে কারণ ওরা মুরগির তলে আসলো না, খালি সাইড মারছে। ই এখন ভলম দিচ্ছে, রাস্তার যারা আছে ওরা শুন পাবা, ওদের শুনে কোনো লাভ আছে? এই সামিয়ার তলে যারা বসবে, আমার ওয়াজ, আমার চেহারা দেখবে, অঙ্গভঙ্গি দেখবে, হাসি টাসি দেখে মোটামুটি ভিতরে ঢুকবি। জোরে করে কথা ঠিক কিনা? কেন আমি ওয়াজ করি, এমন কঠিন ওয়াজ করি, হাসতে হাসতে, পরে জনগণ কয় কি দিল রে, চিনচিন করে। আমি কিন্তু রাগ করে, আমার ওয়াজে দেখবো রাগ করে কোন কথা কই না, হাসতে হাসতে মারবো, জিতে যাই লাগবে বলে অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল বাদ। এখন খালি হাসি, যে কয়দিন বাসে একটু আল্লাহ রাস্তে হাসি, তারপর সব খলখল হাসলাম, হক করে হাসা চলবে না। সৈয়দ নজরুলের মতন হাসি ঠেপার, এটা চলবে না। মুসকে মুসকে হাসবেন, শব্দ জানো না, এটা রাসূল হেসেছেন। যে কথা বলতেছিলাম, ওমর ফারুক বোনের কাছে আশ্চর্য হয়ে গেলেন, এমন কিছু পড়তেছে যেটা পড়া ধরবার গেলে কি করা লাগবে? অজু করা না, পবিত্র হওয়া লাগবে। পবিত্র হওয়ার গেলে খালি অজু দিয়েই পবিত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন দেখেন কি কিতাব রে ভাই, যেটা ধরবার গেলে পবিত্র হওয়া লাগবে, সেই কিতাবের মধ্যে কি আছে? ওমর ফারুক নবীর কাছে গেলেন, ঈমান গ্রহণ করলেন। এক সময় কোরআনের পবিত্রতা গ্রহণ করে আল্লাহ হযরত ওমরকে অর্ধ পৃথিবীর খলিফা বানিয়ে দিলে। গভীর রাত্রে হযরত ওমর কাঁদতেছে মরুভূমিতে। কোন এক কাজ আবু যর গিফারি তাকে খুঁজতেছিলেন, খুঁজতে খুঁজতে দেখে বঙ্গভবনে নাই, গণভবনে নাই, সংসদ ভবনে নাই। কেন অর্ধ পৃথিবীর খলিফা গেল কোথায়? আমাকে নেতা করে খুঁজবার গেলে বঙ্গভবন, গণভবন, রাষ্ট্রীয় ভবন, এগুলো ভবন আছে না নাই? যেরকম আছে না নাই? তো অর্ধ পৃথিবীর খলিফা কোথায় গেল? খুঁজতে খুঁজতে দেখে মরুভূমির ভিতরে একলা একলা দাঁড়ায় কাঁদতেছে। আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন, এই মুসলমান মুমিনদের আমির,
এই গভীর রাত্রে মরুভূমিতে দাঁড়ায় কেন কাঁদতেছেন? ওমর ফারুক বলে, আবু যর, আজকে গভীর রাত্রে মরুভূমির ভিতর আসমানের দিকে তাকালাম, আসমানের দিকে তাকায় দেখলাম আল্লাহ বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসমানের দিকে তাকাছে, নিজের দিকে তাকায়নি। নিজের দিকে তাকা সব প্রধানমন্ত্রী, নিজের দিকে তাকা কয় এমপি, নিজের দিকে তাকা কয় উপজেলা চেয়ারম্যান। তুই কি হয়েছে? অর্ধ পৃথিবীর খলিফা নিজের দিকে তাকাই নাই, তাকাইছে কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা আমার হাতত। তুই 5 তলা দালানের রোড রেখে আমার বাড়ি আমার ঘর আমাকে নামাইকে খালি শুয়ে দেখ, ভূমিকম্প হবে। জোরে কর কথা ঠিক কিনা? আমার বাড়ি আমার ঘর আমাকে নামাইকে শুতিছে, ভূমিকম্প আছে। নামিসনি? এমন নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি পর্যন্ত খুলে থয়ে নামছে। এখান থেকে বোঝা গেল ক্ষমতার মালিককে। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার উপরে আল্লাহর ক্ষমতা। ওমর ফারুক চোখের পানি নেবে, আবু যর, একদিন আমি ছাগলের রাখাল ছিলাম, উটের রাখাল ছিলাম, আজকে সেই রাখাল থেকে অর্ধ পৃথিবীর খলিফা হয়েছি। এটা আমি হই নাই, আমার আল্লাহ আমার কোরআনের ইজ্জতে আমাকে দান করেছে। এটা আমি হইনি, এটা আল্লাহ আমাকে কিসের ইজ্জতে দিছে? কোরআনের ইজ্জতে দিছে। এই অতীতের কথা বারবার মনে হচ্ছে, আর আমার দু চোখ দেখালে দর ধর করে পানি পড়তেছে। আবু যর গিফারি বলে, মানুষ যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলায় তখন সেই মানুষটা অতীত আর ভবিষ্যৎ এই দুইটা কথা বেশি মনে করে। অতীতে কি ছিলাম, ভবিষ্যতে কি হবে, অতীতে কি ছিলাম, ভবিষ্যতে কি হবে। তাহলে এই দুই কথা তার মনে হবে, বর্তমানে কি হনুরে এটা মনে থাকবে না। আমি অতীতে কি ছিলাম, আলপুনিয়া দরবার শরীফে ঘুরতাম, ডায়েরি নিয়ে যা বলতাম, কে ভাই তো কই হবে হুজুর, তো আমার দাওয়াত দাও। না না, এলে পানিসা বক্তা চলবি। হায় হায়, মানুষের কাছে হাত ধরে ধরে আমি দাওয়াত পাইনি, আর বর্তমানে আমি 3 তলা ঢুকে থাকি, মোবাইল বন্ধ, মোবাইল বন্ধ, আমি আর দাওয়াত দিতে পারতেছি না। এখন যদি মনে করি কি হনুরে, আল্লাহ কয় মসজিদত যা, যা মসজিদে যাই, দেখ বারান্দাত খাটনি ঝুলতেছে। যেরকম কথা ঠিক কিনা, খাটনি ঝুলতেছে, তাকায় দেখ। তাহলে খাটনি আমার জন্য অপেক্ষা করতেছে, যে কোনো মুহূর্তে আমাকে মৃত্যু হবে। খালি অতীত আর ভবিষ্যৎ মনে রাখেন, আপনার দ্বারা কোনো অন্যায় কাজ হবে না। যেরকম কথা ঠিক, কিন্তু ওই অতীতের কথা মনে নেই, বর্তমানেরও খেয়াল নেই। ওমর ফারুক কোরআনের ফজিলত সম্পর্কে জানেন যে সূরা মুলুক যদি কেউ তেলাওয়াত করে ফজরের পরে, তাকে যখন অন্ধকার কবরে রাখা হবে, ওই কবরে যাওয়ার পরে কাফনের উপরে কবরের মাটি কোনো আযাব দিবার পারবে না। সূরা মুলুক তার কবরের কাফনের উপরে একটা চাদর হয়ে যাবে। সূরা মুলুক ফজর নামাজের পর আপনার পড়বেন। তো উমর ফারুক এই ফজর নামাজের পরে সূরা মুলুক পড়তেছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যেই পড়তেছে সঙ্গে সঙ্গে তার স্মরণ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে স্মরণ হয়েছে, আমি কিছুই না, আমি কি না, কিছুই না। যেই কোরআন আমাকে অর্ধ পৃথিবীর খলিফা বানাই দিল, এই কোরআনটা আসলে কি, এটা আমাকে নিজের চোখে দেখতে হবে। যে কোরআনের এত বড় ক্ষমতা, সেই কোরআন আসলে কি বাংলার মুসলমান এখনো আমরা দেখিনি। দেখছি খালি কোরআনের ওয়াজ শরিয়ে আর বক্তার মূল্যায়ন করি। বক্তার মূল্যায়ন, কোন বক্তা চলবি? এই বক্তা। এখন এই বক্তা বছরে লিবার পারবি 200 ওয়াজ, ওর কাছে যায় হচ্ছে 40,000 দাওয়াত খাওয়া হয়েছে। বক্তা এখন ফেরাউল হয়ে খালি বলতেছে, না ভাই পারবা না, পারবা না। সাইড থেকে একজন বলতেছে, হুজুর টাকা 40 দেবো। 40 টাকা মানে বুঝতে পারছেন না? না, শরীর খারাপ। সাইডটা বলে, হুজুর 50 মারমো, বলবি না? কোরআন খালি কান দিচ্ছে, কে রে এটা কোন দেশ রে? দিন দিন খালি বক্তার দাম বাড়তেছে, কিন্তু আমার দাম বাড়ে না, আমার দাম বাড়ে না কেন? আজকে বাংলার জমিনে কোরআনের দাম বাড়েনি, কোরআনকে নিয়ে যারা ওয়াজ করতেছে তাদের দাম বাড়তেছে। মানুষ বক্তার দাম বুঝলো, আর যেই কোরআন বক্তাকে এত বড় বক্তা বানাই দিল, সেই বক্তা এখনো কোরআনের মূল্যায়ন করেনি। ভাইজান একটু গুরুত্ব দিয়ে শুনবেন।
নিজের চোখে হযরত ওমর আল্লাহর কোরআন দেখার জন্য মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে নিজের চোখে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো তোমার সালামের উত্তর দিব না, উটের দুধও দিব না। ওমর ফারুক বলেন, আমার অপরাধ কি? রাখাল বলে, তোমার অপরাধ হলো তুমি পরিচয় গোপন করছো। আগে তোমার পরিচয় দাও, তুমি কে? আর এই মেয়ে সালাম মানলে হবে, উটের দুধ চাইলে হবে না, আগে পরিচয় দাও। ওমর ফারুক চিন্তা করলেন যে আমি তো কোরআন দেখার জন্য বের হয়েছি ছদ্মবেশে, এখন যদি আমার পরিচয় দিই তো গুমুর তো ফাঁস হবে। আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল তো আমার পরিচয় চাইছে, অসুবিধা কি? তুমি অর্ধপৃথিবীর খলিফা, এই পরিচয় দিও না। তুমি ওমর, এই পরিচয় দিও না। তুমি প্রধানমন্ত্রী, এই পরিচয় দিও না। তুমি রাষ্ট্রপতি, এই পরিচয় দিও না। তোমার আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার আসল পরিচয় হলো তোমার জাতির পিতা। জাতির পিতা বোঝেন? শোনেন, পিতা বিষয়ে একাধিক করবেন না। পিতা বিষয়ে একাধিক করলে আপনি বিপদে পড়বেন। কেউ যদি বলে আমার দুই বাপে জন্ম দিছে, তাহলে বুঝবেন ওর জন্মে ভেজাল আছে। কেউ যদি বলে আমার জাতির পিতা দুটা, বুঝবেন ওর ইসলামেও ভেজাল আছে। জনগণ কথা ঠিক কিনা? আদি পিতা একজন, জাতির পিতা একজন, জন্ম দিছে একজন, না মিলেমিশে জন্ম দিছে? এ কথা বল না, সুবহানাল্লাহ, মানে নেবেন একটা। হযরত ওমর ফারুক বললেন, রাখাল ভাই, আমার পরিচয় যখন জানতে চেয়েছ, তাহলে আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি আসল না নকল। ওমর চুম করছে, চুম করে বলতেছে, ভাই আমি তো মুসলমানই রে, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত আসল মুসলমান কোনদিনই লিখবে না। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের বাপের কাছে বলতেছে, আব্বা রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন। হয়তো বিএনপির আপনি নেতা, এই কারণে জামাতগুলো মারবি, কিন্তু আপনি হয়তো নাও মারতে পারে। আপনি একটা দরখাস্ত লেখেন, যদি রাষ্ট্রপতি মাফ করে তাহলে কিন্তু আপনি ফাঁসির দণ্ড মওকুফ হবে। সালাউদ্দিন কাদের চৌধুরী হাসতেছে। বেটাকে, আব্বা আপনি হাসেন কেন? বলে, হাসার কারণ হলো আমি নিজের জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি রে। 3টা রাষ্ট্রপতি ক্ষমতার চেয়ারে থাকতেই মরছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। এরা প্রেসিডেন্ট থাকে যদি মরে, এদের কাছে বাঁচার দরখাস্ত যে লিখবে সেই মুসলমান হয়ে মরতে পারবে না। হুম্মাম কাদের বলে, বাবা তাহলে কার কাছে দরখাস্ত? সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুক চুম করছে, ওরে বাবা রে। উমর চোখের পানি বের করে বলে, আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে, উমর যদি ভুল করে, সাধারণ একজন রাখাল সেই ভুলটা ধরবার পারে। সুবহানাল্লাহ। মাবুদ, রাখাল যে ভুলটা ধরেছে সত্যিই বলেছে, কারণ চাইতে যদি হয় কেবলমাত্র চাইতে হবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা গোলামি করি কার? তাহলে চাইবো কার কাছে? ওমর ফারুক বললেন, ভাই আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। একটা রাখালের কাছে রাষ্ট্রপতি, অর্ধ পৃথিবীর খলিফা বলতেছে, ভাই আমার ভুল হয়ে গেছে। এটা কিসের শক্তি? এটা কিসের শক্তি? কোরআনের শক্তির কারণে। ওমর ফারুক বললেন, রাখাল আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো, কারণ ভুল স্বীকার করলে তওবা করার সুযোগ আছে না নাই? আদমকে আল্লাহ তওবা করার সুযোগ দিয়েছে, কিন্তু ইবলিসকে কিন্তু তওবার সুযোগ দেয় নাই।
কারণ ইবলিস ভুল স্বীকার করে নাই, আদম নবী ভুল স্বীকার করেছে। আল্লাহ বলে গন্ধম গাছে গাছে গেলি খান, আদম কোনো কথা বলেনি আমার ভুল হয়ে গেছে। আল্লাহ আসলে তো যাইনি, গেছে হাওয়া, যেহেতু অত পেঁচার বলার টাইম আছে, সরাসরি আল্লাহ আমার ভুল। আল্লাহ যা তো ফিরে আসার রাস্তা দিলাম। তখন থেকে আদম শুরু করলেন রব্বানা যালামনা, সকলে পড়েন না কেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তো বলতেছে, রাখাল বলতেছে, যখন ভুল স্বীকার করছো তাহলে তোমার ফিরে আসা অর্থাৎ তওবা করার সুযোগ আছে। ওমর ফারুক বলে ঠিক আছে, আমি তওবা করতেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবে? উমর চুমকোটা বলে আমি মূর্খ, তুমি কেমনে বোঝো? রাখাল বলে যে চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, যার তার কাছে চাই, এই শালা এক নম্বর মূর্খ। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন যারা শিক্ষিতরা মূর্খ? আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ কাছে গায়েব হইয়া নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা রে তোর দরবারে। এরা শিক্ষিতরা মূর্খ, এরা হলো গন্ধ মূর্খ। মানে কার কাছে চাওয়া লাগবে এটাই জানে না, এইটুকুই জানে না। তো তুমি যদি শিক্ষিত হইতে তাহলে তুমি তো আমার কাছে দুধ চাইতে না, তুমি হলে মূর্খ। রাসূল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর, যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর কোরআন দেখবার যায় উমর তো সাইদ হচ্ছে ভাই, সুবহানাল্লাহ কর না কেন? রাখাল বলে তুমি মূর্খ, তুমি তওবা কেমনি করবা? বরং আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত উমরকে তওবা পড়াচ্ছে, আর উমরের চোখ দেখালে পানি বের হয়ে গাল ভিজে ভিজে পড়তেছে। উমর মনে মনে কয় আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তাকে তওবা পড়ানোর সাহস পাবে। তওবা পড়ার পরে বলতেছে রাখাল ভাই আল্লাহর হস্তে উঠে এক পেলে দুধ দাও। রাখাল বলতেছে আল্লাহ যোগ দিছে, কিন্তু তারপরে তুমি মুনাফিকি করলে। অনেকে কিন্তু আল্লাহ যোগ দেয় না, কখন দেয়? আগে সব কিছু ধরে, মানে একলা পারতেছে না। আল্লাহ আমার কলব হাও পীরের দিকে, পীরের কলব তার দিকে, তারপরে মানে সরাসরি আল্লাহর কাছে আর পারতেছে না, মাঝখানে একটা মাধ্যম লাগতেছে। আমাকে একজন বলতে তো হুজুর আচ্ছা আল্লাহর কাছে সরাসরি যাওয়া লাগবে, উকিল লাগবে না? দুনিয়ার হাকিমের কাছে যাইতে গেলে যদি উকিল লাগে তাহলে আল্লাহর কাছে যাইতে উকিল লাগবে না? আমি বললাম পাগলা, অত উকিল ধরবি কেন যদি ব্যারিস্টার থাকে? আর উকিল তাও ফি লিবি রে, ব্যারিস্টার ফি লিবি রে, সেটা কোন ব্যারিস্টার? সেটা হলো আমাকে নবীরে পাগলা। তুই নবী ধর, নবীর সুন্নাত মতো চল, এইগুলো আজে বাজে ধরিস কেন? যারা হাদিয়া লাই ফি লাই ঠিক মতো জায়গা পৌঁছাবার পারে না, তাই বলে মন খারাপ করে না। আমি বলতেছি হক কথা, কারণ হাজ করুনি আজ করুকুম, তোর এখন ঠিক কিনা ইলাইহি ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো, ওসিলা তালাশ করো, যে কোনো একটা ওসিলায় আমি আল্লাহ তোদের মাপ দিয়ে জান্নাত দিয়ে দেব। তা আমরা প্রশংসা করবো কার? সবাই আমার সঙ্গে আর একবার বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সব সময় প্রশংসা করবো কার? কি জন্য করব? যে রুহের জগৎ থেকে আল্লাহ আমাদের পক্ষে আছে। সুবহানাল্লাহ। মানে ওই রুহের জগৎ যখন বলেছিল আলাস্তা বিরব্বিকুম, আমি কি আমাদের রব নই? সবাই বলেছিল কলু, কলু মানে সবাই বলেছিল বালা, আপনি আমাদের রব। রুহের জগতে সবাই যদি আল্লাহকে রব বলে স্বীকার করে, এরপরও আল্লাহ যদি দুনিয়াতে হিন্দুর ঘরে তাদের পাঠায়া দেয়, তাহলে দোষ কার? হিন্দুর না আল্লাহ? আপনাদের কি মনে হয়? রুহের জগতে সবাই বলছে আপনি আমার রব, তারপরে আল্লাহ পাঠা দিল হিন্দুর ঘরে, তো হিন্দুর ঘরে এসে তো রব পাবে না, ভগবান পাবে। ধরে গান ঠিক কিনা? তো দোষটা আমরা কার দেব? একটা হিন্দু যদি বলে আল্লাহ, দোষটা আমার না, দোষ হলো আপনার।
আপনি যদি আমাকে মুসলমানের ঘরে পাঠাতেন তাহলে আল্লাহ আল্লাহ করতাম। তো আপনি আমার হিন্দুর ঘরে পাঠালেন কেন? আপনি আমার ইহুদির ঘরে পাঠালেন কেন? আপনি আমাকে খ্রিস্টানের ঘরে পাঠালেন কেন? তখন আল্লাহ উত্তরে কি দিবে? আপনারা বলেন তো, আল্লাহর উত্তর কোরআনে আছে না নাই? আছে। আল্লাহ বলতেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জন্ম নিয়েছো হিন্দুর ঘরে, সমস্যা কি? মুসলমান হয়ে মরো। কি হয়ে মরো? মুসলমান হয়ে মরো। কারণ জন্ম নিলে মুসলমান হয় না, মরার সময় মুসলমান হয়ে মরা লাগবে। ধরে কোন ঠিক কি না? আজকে যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে নামাজ পড়ে না, আপনারা কি মনে করতেছেন এরা মুসলমান হয়ে মরবে? আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে যারা ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টার হয়ে কিলাকিলি করতেছে, এরা মুসলমান হয়ে মরবে? এত সোজা, এত সোজা নয়। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল বলেছেন, যে যাকে মহব্বত করবে তার সঙ্গে তাকে তোলা হবে। জান্নাতের সর্দার হাসান হোসেনকে দাঁড় করায় দিবে, আবার মেসি নেইমারকে দাঁড় করায় দিবে। মেসি আর নেইমার, এই ব্রাজিলের পতাকা যারা টাঙ্গাইছ, মাথা নষ্ট। যারা আর্জেন্টিনার পতাকা টাঙ্গাইছ, মেসি নেইমারের সঙ্গে তোমাদের হাসর হবে। যদি হোসেনের সঙ্গে জান্নাতে যাবার চাও, তাহলে বাতিলের সঙ্গে আপোষ করা যাবে না। দরকার হলে নিজের জীবন পর্যন্ত কুরবানি দেওয়া লাগবে। আজকে যত ভক্ত মেসি নেইমারের হয়েছে, এই ভক্ত যদি হোসাইন রাদিয়াল্লাহু হতো, বাংলাদেশের জালিম সরকার 1 ঘন্টায় ক্ষমতা থাকতে পারত না। 1 ঘন্টা মাথার উপর কাঁঠাল ভাঙ্গা খায় আর মলবি করে ধরে জেলখানা ঢুকায়। আর আমরা আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার হয়। যুবক, তোমাদের লজ্জা করে না? লজ্জাও তো করার কথা। হ্যাঁ, যে আল্লাহ আমাদেরকে দয়া করে রুহের জগৎ থেকে আমাদের পক্ষে, সুবহানাল্লাহ বলেন, দুনিয়াতে পাঠানোর দিক দিয়েও আল্লাহ আমাদের পক্ষে আছে। আল্লাহ হিন্দুর ঘরে পাঠালে যে কি বিপদে পড়তাম ভাই। মুসলমান হয়ে মরা খুব কঠিন হতো, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা কি কঠিন না? আমি এই আয়াত যখন তাফসীর পড়ি, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। এই আয়াতে আল্লাহ কি বলতেছে? অনেকেই বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি। আল্লাহ বলেছেন এরপরেও তারা মুমিন নয়। এরপরেও তারা কি নয়? মুমিনই নয়। তো আগে মুমিন না আগে মুসলমান? না, আগে মুমিন। ঈমান গ্রহণ করার পরে আপনাকে যে সমস্ত নিয়ম কানুন আল্লাহ দিয়েছে, এইটা গ্রহণ করলে আপনি মুসলমান হবেন। কিন্তু ঈমান গ্রহণ করার পরে যদি সে নামাজ না পড়ে, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই, ঈমান নাই, তাহলে বোঝা গেল কলেমা পড়লে হবে না। কলেমা পড়ার সাথে সাথে কি করা লাগবে? তাসদিক বিল জানান, আমল বিল আরকান, আমলের মাধ্যমে প্রকাশ করতে হবে। এবং আল্লাহ তাআলা আমাদের প্রতি এত দয়া করছেন যে আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করছেন। প্রশংসা কম হবে না বেশি হবে? আমরা কিন্তু একটা প্লাস পয়েন্টে আছি। আমাদের যদি জাহান্নামী ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে যায়, তারপরে হয়তো ঢুকাবার পারবে না। কেন পারবে না? নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। খুশি না বেজার? আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার, আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী
রাসূল জাবিন্দা। আমাদের ব্যাপারে আল্লাহর কাছে কে জাবিন চাবে? রাসূল চাবে। কোন নবীর উম্মত জাহান্নামে গেলে কোন নবী জামিন চাওয়ার সাহস পাবে না। কিন্তু মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি, হাসরের ময়দান আল্লাহ তাআলা কেবলমাত্র আমাদের নবীকে জামিন চাওয়ার অধিকার দিবে। আল্লাহ রাসূল সেদিন উকিল হবেন, ব্যারিস্টার হবেন, আল্লাহ হবেন হাকিম। আলাইসাল্লাহু বিআহকামুল হাকিমিন। এরা বাংলাদেশের হাকিম। আয় হায়, পরিমনিক জামিন দেয় আর আলেমের হাতত হাত করা পড়ায় জেলখানাত নিয়ে যায়। তোর এখন ঠিক কিনা? এক আলেম হচ্ছে সবচাইতে বয়োজ্যেষ্ঠ এবং অসুস্থ, এবং বাংলাদেশের মধ্যে সমস্ত আলেমেরা স্বীকার করছে উনি শুধু আলেম না, উনি হচ্ছেন আলেমের ফ্যাক্টরি, কিতাবের লাইব্রেরি। জোরে খান সুবহানাল্লাহ। যে আলেম আপনার বিশ্বাস হতে চাবে না, এই 30 পারা কোরআন মাত্র 35 দিনে হেফজ করছে। আলেমের নাম হলো শাইখ ইব্রাহিম। নাম শুনছেন? ইব্রাহিম হুজুর নাম শুনছেন? ওনাকেও কিন্তু হাতত হ্যান্ডকাপ লাগায় জেলখানা দিয়েছে। একটু মনোযোগ দেবেন, এত বড় আলেম জেলখানায় যে হাঁটতে পারে না। গরু যেমন বাড়ির দিকে না আসলে হাট থেকে টাইনা টাইনা নিয়ে যায়, এমন টাইনা টাইনা আলেমদেরকে জেলখানায় ঢুকায়। 90% মুসলমানের দেশে। আফসোস করার কিছু নেই, আমি ওয়াজ করতেছি, আমার হাতেও হ্যান্ডকাপ লাগতে পারে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমার বউ কয় দেখে শুনে ওয়াজ করবেন, আর আমার মা কয় আল্লাহর দিকে তাকায় থাকবে। আমার বউ কয় পুলিশ দেখবেন, র্যাব দেখবেন, আর আমার মা কয় কোনো দিকে দেখবি না, খালি আজরাইল খেয়াল করবি, যে কোনো সময় আজরাইল ধরবি। জোরে কোন কথা, ঠিক কিনা? পুলিশ ধরলে টাকা পয়সা দিয়ে কিন্তু বের করা যায়, কিন্তু আজরাইল ধরলে তো আর টাকা পয়সা দিয়ে মনে হয় হবি? তাহলে আমরা কোন ধরার ধান্দাতে আছি? আমাদের ধান্দা হলো পুলিশ যেন না ধরে। আল্লাহ কয় পুলিশ ধরার চিন্তা করে বাতিল হক এক করে দুনিয়ার জীবন পাড়ি দিলি, মরার সময় বেঈমান হয়ে মরার কারণে জাহান্নামের ফেরেশতারা ধরে জাহান্নামে ঢুকাই দিবে। এই জন্যে ধরুক, জেলখানা হোক, সমস্যা নাই, কিন্তু জান্নাত যেন আল্লাহকে সলসলা দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। দুনিয়াতে বাতিলের সঙ্গে যারা আপোষ না করে এই দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ বলে তাদের মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তাদের জন্য বলা হবে সালাম, তোমাদের জন্য শান্তি, অন্ধকার কবর তোমাদের কবর হবে না। 8টা জান্নাতের দরজা আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের জন্য খুলে দিলাম। ফাদখুলুহা খালিদিন। একবার ঢোকো, আর বার হওয়া লাগবে না। আসুন, আমরা সব দিক দিয়ে মোটামুটি ভালো, আল্লাহও পাইছি মাশাআল্লাহ, ইসলামও পাইছি সুবহানাল্লাহ, নবীও পাইছি আলহামদুলিল্লাহ। দরকার খুশি না বেজার? আল্লাহ পাইছি, কি ভগবান পাইছি, গড পাইছি, কি পাইছি? আমরা আল্লাহ পাইছি। এদিক দিয়ে তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।